কমিশন আসতে পেরেছে। সর্বশেষে আমরা আসলে উচ্চকক্ষের গঠন প্রণালী এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। কমিশনের তরফ থেকে 100 সিটের একটা উচ্চকক্ষ, যেটা পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সে প্রস্তাবনা করা হয়েছে। এবং একই সাথে সেই উচ্চকক্ষ সেখানে যে বিলগুলো উত্থাপিত হবে, নিম্নকক্ষের বিলগুলো, সেগুলো আসলে কত সময় পর্যন্ত সেখানে আটকে থাকতে পারে সে ব্যাপারে 2 মাসের সময়সীমার কথা বলা হয়েছে। এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিম্পল মেজরিটির কথা সেখানে বলা হয়েছে প্রস্তাবে, কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 মেজরিটি যেন উচ্চকক্ষে নিশ্চিত করা হয় সেই কথাটা আমরা বারবার বলেছি। একটা তর্ক এখানে এসেছে যে উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা নাকি নির্বাচিত প্রতিনিধি হন না, শুধুমাত্র এমপিটিপি পদ্ধতি অর্থাৎ আমাদের নিম্ন কক্ষে এখন যে পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন প্রতিনিধিরা, সেটাকেই নির্বাচনের একমাত্র পন্থা হিসেবে অনেকেই বিবেচনা করছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো যে গোটা পৃথিবী জুড়ে এই এমপিটিপি এবং পিআর আসলে 2 পদ্ধতিতেই গোটা পৃথিবীতে প্রতিনিধি নির্বাচিত হওয়ার, ইলেক্টেড হওয়ার বিধান রয়েছে, প্র্যাকটিস রয়েছে। সে জায়গা থেকে আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন, তারাও জনগণের প্রতিনিধি, এবং যেহেতু এর মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোটে থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন, সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরো একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চকক্ষে দেখতে পাবো। সেখানে আলোচনার পরিসর তৈরি হবে এবং যে আইনগুলোতে নিম্নকক্ষ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি দেখে সেগুলোকে পাশ করবে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো ধরবার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ। এবং গোটা বাংলাদেশে রাজনীতিতে আমরা আইনের জায়গাগুলোতে যে ডিবেটটা দেখি না, যে বিলগুলো সংসদে পাশ হয়, সেই বিষয়গুলো যে জনগণের মধ্যে কোনো আলোচনার জায়গাটা তৈরি হয় না, সে আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত হওয়ার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ। সংবিধানকে সংশোধন করার ক্ষেত্রে একদল যেভাবে পারে সেভাবে সংশোধন করতে পারে, নিম্নকক্ষে এখনকার যে ফর্মুলা আছে সে অনুযায়ী, সেটা বরং না হয়ে উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা আসেন, যে সংবিধান সংশোধনের বিষয়টাকে আরো আমরা সুরক্ষিত করতে পারি, যাতে এক দলের না হয়ে অনেক দলের এবং জনগণের বেশিরভাগের প্রতিনিধিত্বের মধ্য দিয়েই সংবিধানটাকে আমরা সংশোধন করতে পারি। সেক্ষেত্রে মোটা দাগে আমরা উচ্চকক্ষ সকলেই চাই। এবং এই জায়গায় যে ফারাকটা তৈরি হয়েছে, অনেকে এখন এসে বলছেন যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা উচ্চকক্ষ চান না। এই জায়গাটাতে এসে এখন প্রস্তাবনা থেমে আছে। আমরা মনে করি ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে, আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত। এবং যারা পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন, তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা, আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে। ধন্যবাদ সকলকে।